একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই ক্লাস 10-এর প্রথম অধ্যায় আজকের আলোচনার বিষয় বা আজকে আলোচনা হচ্ছে ম্যাথামেটিক্সের কোষে দেখি 1.1 এখান থেকে শুরু হচ্ছে, মানে এই অঙ্কগুলো করা হবে। তা প্রথমে এক দাগের যে অঙ্কটা আছে সেটা বলছে নিচের প্রতিক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করি। ওটা পড়ে বুঝতে পারলে কিনা আমি জানি না, কিন্তু আমি 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 ওটা পড়ে বোঝা গেল কিনা আমি জানি না, কিন্তু আমি যেটা বলে দিচ্ছি সেটা বুঝলেই হবে। ঠিক আছে, সেটা বোঝো, সেটা কনসেপ্ট ক্লিয়ার হলেই হবে। এখানটা দেখো প্রশ্নটা, আমি এই জায়গায় যে প্রশ্নটা আছে এক দাগের সেটা আমি এখানটায় লিখেছি। বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এটা এক নম্বর সমীকরণ আমি লিখে রেখেছি, যদি আমি নাও লিখি তাও কোনো প্রবলেম নেই যদি এটা মুছে দিই। ঠিক আছে, এক্স স্কোয়ার জিরো, মানে জিরো এটা বলেছে। বলেছে একবার আমরা এই এক্স তো দু জায়গায় আছে, দেখো এক্স কিন্তু দুই জায়গায় আছে, তাই না? এই এক্সের জায়গায় আমরা একটা এক মানে ওয়ান বসিয়ে একবার সমাধান করব, আর একবার এই এক্সের জায়গায় -1 বসিয়ে আমরা সমাধান করব। যদি সমাধান করার পর তার উত্তর যদি জিরো হয় বা সলভ করার পর তার উত্তর যদি জিরো হয়, তাহলে আমরা বলতে পারি যে এই এক আর -1টা দুটোই হতে হবে, দুটোরই। এটা করেও জিরো হতে হবে, -1 করেও জিরো হতে হবে। দুটোই যদি করে আমরা জিরো পাই তাহলে আমরা বলবো যে এই সমীকরণটার এই এক ও -1 এই দুটো মানে দ্বিঘাত সমীকরণের বীজ। আশা করছি ক্লিয়ার। তা দেখো আমরা লিখবো এক্স স্কোয়ার মানে ওয়ান তার স্কোয়ার, কেননা এক বসাচ্ছি একবার। আচ্ছা, একটু শর্টকাট হয়ে যাচ্ছে বড্ড। লিখে নেব যে এটা এক নম্বর সমীকরণ ধরে নিচ্ছে। হ্যাঁ, এক নম্বর সমীকরণে এক্স ইকুয়ালস টু ওয়ান বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান সমানটাকে সমান সমান জিরো বসাবো না। ঠিক আছে, এক্সের মাথায় স্কোয়ার আছে, মানে ওয়ানের মাথায় স্কোয়ার প্লাস, কেননা এক্স মানেই তো ওয়ান বলে দিয়েছি। এবার এক্স মানে ওয়ান প্লাস ওয়ান আছে, তাকে এক্সের জায়গায় আমরা প্রথমে এই ওয়ানটাকে বসিয়ে কাজ করছি, বোঝা গেল? এবার ওয়ান স্কোয়ার মানে এক গুণ এক, মানে এক দুইবার গুণ। ঠিক আছে, তাহলে এক দুইবার গুণ হয় মানে এক এককে কত হয়, একই হবে। তো পরের লাইনে এক এককে এক করে দেবো, যা আছে বসিয়ে দিলাম এখানটাই। তাহলে এক এককে এক প্লাস এক এককে এক, মানে এক আছে এক বসে গেল প্লাস এক আছে এক বসে গেল, তাহলে তিনটা এক মিলে তিন হয়ে গেল। এই হয়ে গেল সমাধান, বোঝা গেল? এবার আর একটা পাশে লিখে নাও যে এক নম্বর সমীকরণে এক্স ইকুয়ালস টু -1 বসিয়ে পাই। লিখে এই জায়গাটা সমাধানটা আমি করে দিচ্ছি, কেননা আমার জায়গা শর্ট। আচ্ছা, এই সাইডটা দেখা যাবে না হয়তো, আমি এই জায়গাটা করছি। ঠিক আছে, এই জায়গাটা করছি। এক নম্বর সমীকরণে এক্স ইকুয়ালস টু -1 বসিয়ে পাই, লিখবে। তারপরে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু এক্স স্কোয়ার মানে -1 তার হোল স্কোয়ার প্লাস এক্স মানে -1 প্লাস ওয়ান। দেখো ওয়ান স্কোয়ার আছে, ওয়ান -1 তার স্কোয়ার আছে, -1 দুবার গুণ, তাহলে -1 মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে +1, তাই তো? এক এককে এক আর মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, তাহলে এখানটা হবে ওয়ান। আর প্লাস আছে, প্লাস বসে গেল, প্লাস বসবে না, কেননা এই দেখো প্লাসে মাইনাসে কি হচ্ছে -1 হবে। এখানে +1 আছে। এবার এই +1 -1 কেটে গেল, থাকলো +1। ঠিক আছে, থাকলো +1, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, আশা করছি। একটুখানি বাকি আছে, এটা আমি এখানটায় বসিয়ে দিচ্ছি। তাহলে এই হয়ে গেল সমাধান। তাহলে ওয়ান বেরোলো এখানটায় আর তিন বেরোলো, জিরো কিন্তু আসেনি, তাহলে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণের বীজ নয়। মানে এই এক আর -1 এটা কিন্তু দ্বিঘাত সমীকরণের বীজ নয়। আমরা বলতে পারবো যে এটা দ্বিঘাত সমীকরণের বীজ নয়। দুই থেকে বলছে 8x² প্লাস 7x ইকুয়ালস টু জিরো। যেখানে বলে দিয়েছে একবার এক্সের জায়গায় একবার জিরো বসাও আর একবার -2 বসাতে হবে। ঠিক আছে, একবার জিরো বসাবো, একবার -2 বসাবো, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এইটার জায়গায় আমরা একবার জিরো বসাবো, অর্থাৎ জিরো তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু জিরো ইকুয়ালস টু জিরো। তো আমরা জিরো বসাচ্ছি না, এখানটায় উপরে একটা জিনিস লেখা বাদ হয়ে গেছে, লিখে নেবে এক নম্বর সমীকরণে এক্স ইকুয়ালস টু জিরো বসিয়ে পাই। ঠিক আছে, এখানটায় লিখে নেবে। তো আমরা একটা জিনিস মাথায় রাখবে, দুইয়ের সাথে যদি আমরা জিরোর গুণ করি তাহলে কত হবে? 2 0 0। কোনো সংখ্যাকে যদি আমরা জিরো দ্বারা গুণ করি তা শূন্যই হয় উত্তর। ঠিক আছে, তাহলে এখানটায় শূন্যই হবে আর এখানটায় গুণ করলে শূন্য হবে। তার মাঝখানে যোগ চিহ্ন বসিয়ে দিলাম, যোগ আছে তাই, তাহলে 0 0 যোগ করলে শূন্যই হবে। এটা একটা ফার্স্ট ইকুয়েশন হয়ে গেল। আচ্ছা, নিচে করছি।
এখানটায় লিখবে যে 1 নম্বর সমীকরণে x ইকুয়ালস টু -2 বসিয়ে পাই। তাহলে 8x² প্লাস 7x, তাহলে 8x² প্লাস 7x, x এর জায়গায় কি বসাবো 8 ইন্টু -2 তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -2 তার -2, তাহলে 8 আছে, এই 8 বসলো। -2 আগের নিয়মটা দেখবে, আগের নিয়মটা ফলো করবে। আগের নিয়ম কি বললাম, -2 তার হোল স্কোয়ার মানে -2 ইন্টু -2, তাহলে -2 প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 4 হয়ে যাবে। তাহলে এখানটায় কি হবে ইন্টু 4 প্লাস 7, সরি 7 না, তাহলে এই জায়গাটা প্লাস আর মাইনাস হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 7 দুগুণে 14, তাহলে হয়ে গেল 14। তাহলে 4টা 32, 32 মাইনাস 14, 32 মাইনাস 14 মানে 18, তাহলে 18 আসলো। জিরো কি আসলো? জিরো আসলো না। তাহলে এই সমীকরণটাও এখানটা একটা জিরো এসছে আর একটা কিন্তু 18 এসছে, মানে দুটোই সমান না আসতে হবে, দুটোতেই জিরো আসতে হবে। যদি দুটোতে জিরো আসতো তাহলে আমরা বলতাম যে 0 ও -2 এই সমীকরণের বীজ, কিন্তু একটা এসছে আর একটা এসছে, তার জন্য বলবো যে এটা বীজ নয়। আরো ক্লিয়ার? আমি আশা করছি ক্লিয়ার। যদি এই জায়গাটা না বোঝা যায় আমি মুখে তো বলে দিয়েছি, ওটা শুনে শুনে করে দেবেন, একটা বাচ্চা যোগ বিয়োগ জিনিস। আচ্ছা ঠিক আছে, 3 দাগে আছে কি, 3 দাগে x প্লাস 1/x ইকুয়ালস টু 13/6, আর এখানটায় বলে দিয়েছে যে 5/6 বসাতে হবে ও 4/3 বসাতে হবে। ঠিক আছে, দেখো x এটাকে সরল করতে হবে, তাহলে x বসালাম নিচে। এবার x এর সাথে এই x এর নিচে কিছু নেই মানে 1 আছে। আমাদের রুলস কি, এই x এর সাথে এই নিচে থাকা সংখ্যা বা যাই থাকুক তার সাথে আমরা ভাগ করব, ভাগ করে যে ভাগফলটা পাচ্ছি সেই ভাগফলের সাথে উপরের সংখ্যার গুণ হবে, গুণ করে যা পাবো সেটা বসবে। তাহলে এই x এর সাথে এটা ভাগ করলে হবে x, আর x এর সাথে উপরের x গুণ করলে x স্কোয়ার, আর প্লাসের প্লাস বসলে এই x এর সাথে x ভাগ করলে হবে 1, আর 1 কে 1 হবে, ইকুয়ালস টু 13/6। হলো 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 কনসেপ্ট ক্লিয়ার? এইবার আমরা এই কোনাকুনি গুণ করবো, 6 এর সাথে এই দুটোকে গুণ করবো আর x এর সাথে এইটাকে গুণ করবো। তাহলে 6 এর সাথে এটাকে গুণ করলে 6x² প্লাস 6 কে 6 ইকুয়ালস টু 13x, 13x হলো। ক্লিয়ার এটুকু? তাহলে 6x² যেরকম আছে বসলো, প্লাস আছে বসলো, 6 আছে বসলো, সমান সমানের ডান পাশ থেকে বাঁ পাশে 13x কে নিয়ে আসি। এর 13x এর আগে প্লাস আছে, প্লাস এক্স আছে, তাহলে প্লাস এক্স যখন আমরা বাঁ পাশে নিয়ে আসবো তাহলে সেটা -13x হয়ে যাবে। আর সমান সমান বসলো যেমন আছে সমান সমান থাকতেই হবে, কেননা সমান সমান না রাখলে তো হবে না, ইকুয়েশনটা তো সলভ হবে না। তারপরে সমান সমানের ডান পাশে আর কিছু থাকছে না, তার জন্য আমরা এটা শূন্য বসিয়ে দেবো। ক্লিয়ার? এর পরের লাইন, আচ্ছা এটাই সাজিয়ে গুছিয়ে একটু নিতে হবে। 6x² যেরকম আছে বসলো, এই 6 প্লাস 6টাকে আমরা ডান সাইডে নিয়ে যাব, মানে ডান সাইড বলতে কি সমান সমানের ডান সাইড না, 13 পরে 13x এর পরে নিয়ে যাব, এই 13xটাকে -13xটাকে আগে নিয়ে আসবো। তাহলে -13xটাকে এখানটা বসাচ্ছি, আর এই প্লাস 6টাকে এই 13x এর পরে এই জায়গাটা বসিয়ে দিচ্ছি, আর সমান সমান যেরকম আছে 0 আছে যেরকম বসিয়ে দিলাম। ক্লিয়ার? ক্লিয়ার? এটাকে আমরা 1 নম্বর সমীকরণ বলে ধরে নেব, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ বলে ধরে নেব। এবার নিচে এই জায়গাটা আশা করছি দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। এখানটায় আমরা লিখবো 1 নম্বর সমীকরণে ওই x/6 বসিয়ে পাই। 1 নং সমীকরণে x ইকুয়ালস টু 5/6 বসিয়ে পাই, যা লেখার লিখে নেবে হয়ে যাবে। তারপরে আমরা পাতাবো কি এইটাকে, সমান সমানের ডান পাশের ওই সংখ্যাটাকে কিন্তু পাতাবো না, অর্থাৎ জিরোটাকে পাতাবো না, আমরা শুধু পাতাবো 6x² - 13x প্লাস 6। নিচের লাইনে করবো কি, 6 যেরকম আছে 6 বসলো, শুধু x এর জায়গায় 6 যেরকম আছে 6 তো বসলো, x এর জায়গায় কি পাতাবো 5/6, তা 5/6 পাতালাম, আর তার হোল স্কোয়ার, মাইনাস আছে মাইনাস বসাবো, 13 আছে 13x আছে, তার 13ই বসে গেল, কিন্তু এই যে x এর জায়গায় কি বসবে 5/6, তো 5/6 বসলো, প্লাস আছে প্লাস বসলো, 6 আছে 6 বসলো। ক্লিয়ার? 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 আশা করছি ক্লিয়ার। এরপরে কি করব, 6 যেরকম আছে 6 বসিয়ে দিলাম, এই 6 এর সাথে কিন্তু এটা গুণ সম্পর্কে আছে, তো আমরা 6 এর পরে একটা গুণ চিহ্ন বসাতে পারি। ঠিক আছে, এবার এই 2 মানে 5 2বার গুণ হবে, মানে স্কোয়ার আছে তো 5 এর স্কোয়ার আছে বাই 6 এর স্কোয়ার আছে, তাহলে 5 2বার গুণ হবে আর 6ও 2বার গুণ হবে, তাহলে 5 5 25 হলো, 25/6 6 36 হলো। ক্লিয়ার কি এত দূর? এত দূর ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। তারপরে মাইনাস আছে বসলো, মাইনাস 13 আছে বসলো 13, এর সাথেও গুণ সম্পর্ক, তাহলে গুণ বসলো, 5 আছে 5 বসলো, বাই 6 আছে 6 বসলো, যোগ আছে যোগ বসলো, 6 আছে 6 বসলো, যা আছে দেখে দেখে বসিয়ে দিচ্ছি, অঙ্ক তো ধোয়া উড়ে যাবে।
তারপরে এই 6-এর সাথে 36কে কেটে দাও, 6 6 36, অর্থাৎ 6 হলো নিচে। আমরা সমাধানটাকে এই জায়গায় নিয়ে যাচ্ছি, অর্থাৎ এখানটা এখন থাকছে কি 25/6, 6 তো এর সাথে কেটে দিলাম, তাহলে থাকলো কি 25/6, মাইনাস আছে এখানটা দিয়ে দিলাম মাইনাস, এখানটা 13 আর 5/6 আছে, তাহলে 13-র সাথে 5-এর আমরা গুণ করে দেবো। কি বললাম? 13-র সাথে 5-এর আমরা গুণ করে দেবো, কেননা এই 13টা নিচের সাথে গুণ হবে না, 13 উপরের সাথে গুণ হবে, কেননা এই সংখ্যাটা এর সাথে গুণ হয়, মানে উপরে আছে, এই 13-র নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 থাকা মানে এই 13-র সাথে আমরা 5-এর গুণ করব। থোড়াই কি নিচের সাথে গুণ করব না, আমরা যদি কিছু করতে হয় নিচের সাথে তাহলে আমরা কাটাকুটি করব। দেখো এখানটায় আমরা কাটাকাটি করতে পেরেছি, কিন্তু উপরের সাথে কি আর কাটাকাটি করতে পারবো না? পারবো না। উপরেরটার সাথে গুণ করব, 13-র সাথে 5-এর গুণ করব। বোঝা গেল? 13-র সাথে কি করব? 5-এর গুণ করব। তাহলে 13-র সাথে 5-এর গুণ করো, মানে 13, 5 13 কত হয়? 5 13 65, তাহলে 65/6 আছে, তো বসে গেল 6। এবার প্লাস আছে, প্লাস বসালাম, 6 আছে, 6 বসালাম। এতদূর পর্যন্ত ক্লিয়ার? এতদূর পর্যন্ত কি ক্লিয়ার? আমি আশা করছি এতদূর পর্যন্ত ক্লিয়ার। এরপরে এই জায়গাটাই লসাগু গসাগু করতে হবে। লসাগু করলে কত হবে? 6 হবে নিচে, তো বসালাম 6। এইবার এই 6-এর সাথে এই যে 25/6 আছে, এখানটায় কি করতে হবে? এই জায়গাটা একটু শিখে নিতে হবে, এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ একটা অংশ, এই জায়গাটা ভালো, এটা কাজে লাগে, এটা শেখার জিনিস, ঠিক আছে? এই 25/6 আছে, তো এই 25টা কিন্তু লব। কি বললাম? 25টা হচ্ছে লব, মানে উপরে থাকা, কোনো বাই আকারে উপরে থাকা। দেখালো এ আছে, বাই বি আছে, তাহলে এটা হচ্ছে লবে আছে, লব, এই স্থানটার নাম হচ্ছে লব। আর লবে কি আছে? এ আছে। আর নিচের হচ্ছে হরে কি আছে? বি আছে। তো এই জায়গাটা মনে আছে হয়তো, ছোটবেলার জিনিস, তো আমি একবার মনে করিয়ে দিলাম। তো এই কথাটা আমি দিয়ে বলবো, তো বোঝাবো তো এই জায়গাটা, তার জন্য এটা মনে করিয়ে দিলাম। তাহলে লব আর এটা হয় না কিন্তু, হরে কৃষ্ণ আবার বলা শুরু করে দিও না। যাই হোক, 6 আছে, 6 হলো লসাগু করে। এবার 6 তো হলো, এই 6-এর সাথে এই হরকে, এই 6-এর সাথে এই হরকে ভাগ করব। কি বললাম? এই 6-এর সাথে এই, মানে এখানটায় তো বাই আছে, মানে এটাও হর, এই হরের সাথে এই হরের ভাগ করব। ভাগ করে যে ভাগফল পাবো, সেই ভাগফলের সাথে উপরে থাকা সংখ্যা অর্থাৎ লবের সাথে গুণ করে দেবো। গুণ করে যত হবে সেটা এখানটায় বসাবো। তাহলে 6 আর 6 যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? 1, 6 1 6, তাহলে 1 হলো। এই 1-এর সাথে 25-এর গুণ করলে কত হলো? 25ই হলো। ক্লিয়ার? এবার মাইনাস আছে, বসিয়ে দিলাম মাইনাস। এবার এখানেও 6 আছে, সেই 6 6, তাহলে 6 1 6, মানে ভাগ যদি করি, এখানটাও সেম কাজ, এই হরের সাথে এই হরের ভাগ, তারপরে যে ভাগফলটা পেলাম সেই ভাগফলের সাথে উপরে থাকা সংখ্যার গুণ, আর যে গুণ করে যে গুণফলটা পেলাম সেটাকে এই জায়গায় বসিয়ে দেবো, অঙ্ক সলভ। তাহলে 6 6 1 6 ভাগ করে কত পেলাম? 1 পেলাম। সেই 1-এর সাথে 65কে গুণ করে দিলাম, 65 পেলাম। প্লাস আছে, প্লাস বসিয়ে দিলাম। 6-এর নিচে কিছু নেই, 6-এর নিচে কিছু নেই, মানে কত আছে? 1 আছে। আর আমি বলেছি যখন কোনো সংখ্যার নিচে দেখবে কিছু থাকবে না, আগের বার করাছিলাম না, কোন আগের অঙ্কটা বোধহয়, কোনো সংখ্যা নিচে থাকবে না, তখন আমরা এই 6-এর সাথে ডাইরেক্ট, মানে এই নিচে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার সাথে একদম ডাইরেক্ট এর গুণ করে দেবো, ঠিক আছে? তাহলে ডাইরেক্ট গুণ করে দিলে কত হবে? 6 6 36, তাহলে বসিয়ে দিলাম 36, সলভ। এইবার এখান মধ্যে উপরে যোগ বিয়োগ করো, 25 মাইনাস 65 হবে -40, আর এখানে প্লাস আছে, বসলো প্লাস, 36 আছে, বসলো 36/6 আছে, বসলো 6। তাহলে এখানটা কত হলো? উপরে বিয়োগ করলে হবে 4 -4/6। এটা হলো অ্যান্সার, এটা হলো অ্যান্সার। এটা কি মানে বীজ? এটা কি মানে আমরা যদি এক্স এর জায়গায় 5/6 বসাই তাহলে কি এর মানটা, মানে এর বীজটা, এটা কি দ্বিঘাত সমীকরণের বীজ হবে? না, হবে না। বোঝা গেল? এটা হবে না। কেন না? আমাদের বীজ বের করতে গেলে কি করতে হবে? 13/6 আনতে হবে। আমাদের উত্তরে কি 13/6 এসছে? আসেনি, তাহলে হয়নি, আচ্ছা, এটা কিন্তু একটা পার্ট হলো, একটা খণ্ড হলো। এরপরে আমরা দ্বিতীয় খণ্ডটা করব, অর্থাৎ এখান থেকে শুরু করেছি এই পর্যন্ত আসলাম, তারপরে আবার এখানে চলে এসে এইটুকু করে আবার এই জায়গাতে এখানে গিয়ে এই জায়গায় গিয়ে শেষ হলো। আবার আমরা এইটা যেমন আছে থাক, এটা আমরা পাতাবো না আর, এইটা মুছে দিই।
এবার আমরা এই জায়গা দিয়ে শুরু করব, লিখব আবার, আবার বলে লিখে লিখব 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে সমী লিখে নেবে x = 4/3 বসিয়ে পাই, ঠিক আছে, বসিয়ে পাই লিখে নেবে। এবার নিচে আমরা কোনটাকে লিখব, যে সমীকরণটা পেয়েছিলাম সেই সমীকরণ তো দিয়েছি মুছে, এই যে এই সমীকরণটা এসেছিল, তো সেই সমীকরণটাকে আমরা পাতালাম, x এর জায়গায় শুধু আমরা 4/3 করে দেবো, আর এখানটা 13x হবে, আর এই জায়গার x এর সাথে -4/3 করে দেবো, তাহলে অ্যান্সার চলে আসবে। সমাধান করলে আমরা এই নিচের অংশটুকু মুছে দিচ্ছি, বোঝা গেল? এই অংশটা করার পরে এখান থেকে শুরু করবে। দেখো 6 যেরকম আছে 6 বসে গেল, x এর জায়গায় আমরা কি বসাবো, 4/3, এটাকে মুছে দিই না, ফট করে ভুল করে যদি লিখে দিই গেল অঙ্ক ভুল, ফালতু খাটনি হবে। 4/3 বসিয়ে দিলাম, তার স্কোয়ার মাইনাস 13 আছে 13 বসলো, ইন্টু x আছে, x এর জায়গায় কি বসবে, 4/3 বসলো, যোগ আছে যোগ বসলো, 6 আছে 6 বসলো। ক্লিয়ার? এত দূর? এত দূর কি ক্লিয়ার? না ক্লিয়ার হলে একটুখানি পিছিয়ে আরেকবার দেখে নাও। এইবার 6 যেমন আছে বসলো, এটা কি এদের সাথে কি কেমন সম্পর্ক আছে, গুণ সম্পর্কে আছে, তাহলে গুণ বসালাম। এইবার 4/3 আছে, 4/3-এর আবার মাথায় স্কোয়ার আছে, ওটাকে কিন্তু মাথার থেকে ভুলিয়ে দিলে হবে না, উড়িয়ে দিলে হবে না, মাথায় স্কোয়ার আছে মানে 4 2 বার গুণ, 3ও 2 বার গুণ, তাহলে 4 4 কত হলো, 16, আর 3 3 9 হলো, বসলো। মাইনাস আছে বসলো, মাইনাস 13 আছে 13 বসলো, গুণ সম্পর্কে আছে 4/3 বসলো, প্লাস আছে প্লাস বসলো, 6 আছে 6 বসলো। এইবার আমরা এর সাথে গুণ করব। আচ্ছা হ্যাঁ, গুণ করতে পারি, তার আগে একটু কাটাকাটিও করতে পারি। এখান থেকে কাটাকাটি করলে হলো কি, 2 দিয়ে কাটতে হবে, সরি 3 দিয়ে কাটতে হবে, 3 দুগুণে 6 আর 3 3 9, লসাগু করার জন্য এটা সুবিধা হবে, 3 আসলো, এটা মাইনাস 13 আর 4 গুণ করলে 52, 13 আর 4 52/3 প্লাস 6, ঠিক আছে, হলো। 3 আছে 3 বসলো। একটা সহজ ট্রিক বলে দিই, নিচে যদি একই সংখ্যা থাকে তাহলে একটা সংখ্যা এখানে বসে যাবে। নিচে দেখো 3 আছে, এখানেও নিচে 3 আছে, মানে একটা সংখ্যা 3 বসে গেল। এইবার আমরা নিয়মটা কি শিখেছি, এই 3-এর সাথে এই 3 মানে এই নিচের সংখ্যার সাথে ভাগ করব, তারপরে ভাগফলের সাথে উপরের সংখ্যা গুণ করব, গুণ করে যা পাবো সেটা বসিয়ে দেবো। তাহলে 3-এর সাথে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে গুণ করলে 16 হয়। মাইনাস আছে, 3-এর সাথে ভাগ করো, ভাগ করলে কত হবে, 1 হবে, এই 1-এর সাথে উপরের গুণ, তাহলে 52 হলো। এবারে 3-এর সাথে মাইনাস 6-এর নিচে কিছু নেই, মানে কত আছে, 1 আছে, তাহলে 1-এর গুণ করলে কত হবে, 3 1 3 হলো। এবার 3-এর সাথে 6-এর গুণ, 3 6 18। ক্লিয়ার এত দূর? ক্লিয়ার এত দূর? আশা করছি ক্লিয়ার। এবার উপরের সংখ্যাটাকে গুণ যোগ বিয়োগ করে দাও, উপরের সংখ্যাগুলোকে যোগ বিয়োগ করলে -2/3, -2/3, ঠিক আছে, -2/3 হবে। তো -2/3 হচ্ছে এখানকার অ্যান্সার। কিন্তু এটা কি সঠিক অ্যান্সার হলো না, সমীকরণটা কি সিদ্ধ হলো, সিদ্ধ, ঠিক আছে, ভাত সিদ্ধ করার মতো, আলু সিদ্ধ করার মতো সিদ্ধ কি হলো, হলো না। কেন হলো না, কেননা আমাদের এই -2টাকে মানে -2টাকে আমাদের উত্তর আসলে কিন্তু এটা আমরা 4/3টাকে আমরা বীজ বলবো না। কখন আমরা 4/3কে বীজ বলবো, যদি এটা ইকুয়েশন করার পরে 13/6 আসতো তাহলে বলতাম। তাহলে আমাদের 3 দাগ হয়ে গেছে, আমরা লিখে নেব যে এটা দ্বিঘাত সমীকরণের বা 5/6 ও 4/3 বীজ নয়, সমীকরণের বীজ নয়, এই সমীকরণের বীজ নয়। বোঝা গেল? ক্লিয়ার? আমি আশা করছি ক্লিয়ার, বোঝা গেছে। এরপরে অনেকে ভুলে গেছে শিখলেও, তো সেই ট্রিকটা এখন আমরা বলে দেবো। ট্রিক বলতে কি একটা নিয়ম, ঠিক আছে, তো সেই নিয়মটা অনেকে ভুলে যেতে পারে, তো সেটা যাতে না হয় বা সেই ভুলটা যাতে না হয় আমি নিয়মটা একবার মনে করিয়ে দেবো সহজে, তাহলে হয়ে যাবে। তো দেখি কি আছে, বলেছে এক্স এর জায়গায় একবার -√3 বসাবো, এটাকে কি বলা হয়, রুট ওভার, রুট ওভার, ওকে। আর রুট ওভারকে আমরা কাটতে পারি 2 দিয়ে কাটতে পারি, এটা আমি পরে বোঝাবো ওখানে, তা এখন বাদ দাও। এটাকে কি বলেছে, রুট ওভার, মানে -√3 ও 2√3। এটা একবার এক্স এর জায়গায় এটাকে বসাবো, একবার এইটাকে বসাবো, তাহলে আমরা লিখতে পারি এক্স এর জায়গায় একবার অতএব দিয়ে আমরা এই সমীকরণটাকে লিখে নেব, ঠিক আছে, x² -√3। তার আগে আরেকটা জিনিস লিখতে হবে, অতএব x = -√3 বসিয়ে লিখে নাও, তারপরে x² -√3x - 6 এটা বসাবো,
বসিয়ে এক্স স্কোয়ার জায়গায় কী বসাবো মাইনাস রুট ওভার থ্রি তার হোল স্কোয়ার বসাবো, মাইনাস আছে মাইনাস বসাবো, রুট ওভার থ্রি আছে বসাবো, বোঝা গেল। তারপরে এক্স আছে, এক্সের জায়গায় কী বসাবো মাইনাস রুট ওভার থ্রি বা রুট থ্রি, তারপরে মাইনাস আছে বসলো মাইনাস, সিক্স আছে বসলো সিক্স। এবার মাইনাস রুট ওভার থ্রি তার হোল স্কোয়ার আছে, মানে মাইনাস রুট ওভার থ্রি দুইবার গুণ, একবার হলো আর একবার মাইনাস রুট ওভার থ্রি, এটা করতে হবে। তারপরে মাইনাসে মাইনাস বসলো, রুট ওভার থ্রি আছে বসলো। এবার এখানটা ব্র্যাকেটের মধ্যে কি আছে মাইনাস রুট ওভার থ্রি মাইনাস সিক্স। দেখো মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, বসলো প্লাস, বা প্লাস যদি আমরা নাও বসে তার কোনো ক্ষতি নেই। আর এই রুট ওভার থ্রি আর রুট ওভার থ্রির সাথে আমরা যদি গুণ করি, পাশে লিখে নাও যদি না জানা থাকে, রুট ওভার থ্রি ও রুট ওভার থ্রির সাথে যদি গুণ হয়, মানে একটা রুট ওভার থ্রি আছে আর একটা রুট ওভার থ্রির সাথে যদি গুণ হয় তাহলে হয় শুধু থ্রি, ঠিক আছে, কেটে যায়, রুটটা উড়ে যায়। কেন রুট উড়ে যায়, ধরো রুট ওভার থ্রি আছে গুণ রুট ওভার থ্রি আছে, তাই তো। এই রুট ওভার থ্রি আর রুট ওভার থ্রিকে আমরা এইভাবে লিখতে পারি রুট ওভার থ্রি তার হোল স্কোয়ার, আর এই স্কোয়ারের সাথে এই রুটটা কেটে যায়, তাহলে থাকলো কত থ্রি, তাই তিনটাই এখানটা বসবে, তিন বসাবো, বসালাম তিন, মাইনাস আছে বসলো মাইনাস, রুট ওভার থ্রি আছে, রুট ওভার আচ্ছা এখানটা মাইনাস বসাবো না, দেখো এই মাইনাস আছে এখানটায় মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে প্লাস বসলো। আর এই রুট ওভার থ্রি আছে, তাহলে গুণ করলে কত হবে, রুট ওভার থ্রির সাথে রুট ওভার থ্রি গুণ করলে থ্রি হবে। আমি বুঝিয়ে দিয়েছি, এই জায়গাটা একবার বুঝে, যদি না বোঝো আর একবার বোঝাচ্ছি, বুঝানো ভালো করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পার্ট, এরকম কিন্তু রুট ওভারে অনেক সিনসিনারি থাকবে। দুটো রুট ওভারকে যদি আমরা গুণ করি তাহলে কি বোঝায়, আমরা এমনভাবে লিখতে পারি যে রুট ওভার থ্রি তার হোল স্কোয়ার, মানে দুটো রুট ওভার থ্রি তো গুণ, তার জন্য আমরা তার হোল স্কোয়ার করে দিতে পারি। আর আমি কিছু সময় আগে একটুখানি বলছিলাম যে স্কোয়ারের সাথে রুট ওভার কেটে যায়, বলছিলাম কিনা, আমি তারপরে বললাম যে পরে বোঝাবো উনি। তো এখানটায় বুঝে নাও, এই যে স্কোয়ারের সাথে রুটটা এই পার্টিকুলার এই রুটটা কেটে যায়, তাহলে স্কোয়ারের সাথে একটা রুট কেটে গেল, তাহলে থাকলো কত তিন থেকে গেল, রুট কিন্তু কেটেছে, তিন কিন্তু কাটেনি, রুট কেটেছে, তাহলে তিনটা পড়ে থাকলো, এই তিনটাই কিন্তু আমরা তার জন্য বসাচ্ছি। এখানে যদি রুট ওভার টু থাকতো, গুণ রুট ওভার টু থাকতো, তাহলে কত হতো রুট ওভার টু মানে রুট ওভার টু তার হোল স্কোয়ার, আর হোল স্কোয়ার মানে রুট ওভার এই দুইয়ের সাথে রুট কেটে গেল, মানে স্কোয়ারের সাথে রুট কেটে গেল, তাহলে থাকলো দুই, তাহলে এই রুলসটাই হচ্ছে, এই 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 জিনিসটাই এখানটাই হচ্ছে, বোঝা গেল, আশা করছি বোঝা গেছে। তাহলে এই জায়গাটা আমরা করবো কি, প্লাসে মাইনাসে হলো প্লাস, আর হয়ে গেল দুটো রুট থ্রির গুণ করাতে তিন হয়ে গেল, মাইনাসেতে মাইনাস বসলো, সিক্স আছে সিক্স বসলো, এবার দুটো তিনের যোগ করো হলো ছয়, মাইনাস বসলো মাইনাস, ছয় আছে ছয় বসলো ইকুয়ালস শূন্য, শূন্যের সে এই লাস্টের সমীকরণটাই শুধু একটা সিদ্ধ হবে, বা এই সমীকরণের যে বীজ আছে মাইনাস রুট থ্রি আর টু রুট থ্রি, এই দুটোই বীজ হবে, মানে এই দুটো দ্বিঘাত সমীকরণের বীজ হবে, ঠিক আছে। তাহলে একটা আমরা ইকুয়েশনটা করলাম, এবার আমরা আর একটা ইকুয়েশন করবো, যেটা এই জায়গাটা করার চেষ্টা করি, এটা লিখে নেবে এক্স ইকুয়ালস টু টু রুট থ্রি বসিয়ে পাই, কি লিখবো বসিয়ে পাই, ঠিক আছে। তারপরে এটাকে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স মাইনাস সিক্স, এবার এক্সের জায়গায় আমরা কত বসাবো টু রুট থ্রি বসাবো, তার হোল স্কোয়ার আছে বসলো হোল স্কোয়ার, মাইনাস আছে মাইনাস বসলো, রুট থ্রি আছে রুট থ্রি বসলো, এক্সের জায়গায় কী বসাবো টু রুট থ্রি বসালাম, টু রুট থ্রি, এবার মাইনাস আছে মাইনাস বসলো, সিক্স আছে সিক্স বসলো, হলো এত দূর, আশা করছি বোঝা গেছে। এরপরে দেখো এ স্কোয়ার কিন্তু দুইয়ের সাথেও গুণ হবে, আবার তিনের সাথেও, মানে দুবার গুণ, আর রুট থ্রিটাও দুবার, তাহলে রুট থ্রির সাথে রুট থ্রি গুণ করলে কত হয় একটা মাত্র তিন বসবে, ঠিক আছে, তাহলে দুই দুগুণই কত হবে চার, আর তার সাথে তিন রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে কত হবে থ্রি, তাহলে হলো এই বসলো, এবার মাইনাস আছে বসলো মাইনাস, রুট থ্রি আছে রুট থ্রি বসিয়ে দিলাম, আচ্ছা বসিয়ে দেবো কি না বসাবো না, এই রুট থ্রির সাথে এই রুট থ্রি গুণ করো, তাহলে রুট থ্রি কত হবে একটা থ্রি, আর এখানটাই গুণ সম্পর্কে আছে, তাহলে গুণ করে তিন বসিয়ে দুই আছে দুই বসিয়ে দিলাম, মাইনাস আছে মাইনাস বসিয়ে দিলাম, ছয় আছে ছয় বসিয়ে দিলাম, তিন চারে কত হবে তিন চারে 12, আর এখানটায় মাইনাস তিন দুগুণি ছয়, তো ছয় বসিয়ে দিলাম, মাইনাস আছে মাইনাস বসিয়ে দিলাম, ছয় আছে ছয় বসিয়ে দিলাম, এবার মাইনাসে কত হলো সরি এই মাইনাসে হবে প্লাস, 12 আছে এই 12টা বসিয়ে দিলাম, মাইনাস ছয় আছে তাহলে মাইনাসে কত হলো প্লাস,
প্লাস মানে 6 আর 6 যোগ করব, তাহলে 6 আর 6 যোগ করলে কত হলো 12 হলো। এবার এই যোগ বিয়োগের সময় আমাদের মাথায় রাখতে হবে কি, বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা এখানটায় বসবে। এখানটায় দুটো সংখ্যাই সেম, দুটো চিহ্নই সেম, তার জন্য আমরা এটা মাইনাসে বসাবো। আর 12 12 মাইনাস করলে হবে 0, 12 12 মাইনাস করলে হবে 0। আশা করছি দেখা যাচ্ছে। এই যে 12 কিন্তু এই জায়গাটা 12, এই জায়গাটা -12, আর 12 12 বিয়োগ করলে কত হবে 0। তাহলে আমাদের উত্তর কিন্তু এসে গেল, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস √3 এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0। এই সমীকরণের মধ্যে এক্স এর মান যদি আমরা -3 ও -√3 ও 2√3 বসাই, বা এই দুটো বীজ দ্বিঘাত সমীকরণের বীজ আকারে হবে। বোঝা গেল? ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। এরপরে বইতে দেখো 2 এর এক দাগ আছে, নিজের বইটা দেখো 2 এর এক দাগ আছে, বলছে কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, হিসাব করে লিখি। মানে এখানটায় বলতে চাইছে যে কে এর মান আমাদের বের করতে হবে, কে এর যে মানটা হবে সেটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। বোঝা গেল? আর সমীকরণটা দিয়ে দিয়েছে কি, এটা 2 দাগের 1, ঠিক আছে, সমীকরণটা দিয়ে দিয়েছে 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়ালস টু 0। প্রথমে আমাদের দেখতে হবে যে কিসের মান জানতে চেয়েছে, কে এর মান জানতে চেয়েছে। আর কেটা আছে কোথায় সমীকরণের, এই যে, ঠিক আছে, আছে, আমরা দেখে নিয়েছি। আচ্ছা, আর কিছু দেখা লাগবে না, দেখা লাগবে কি একটা মান বসাতে হবে এক্স এর জায়গায়, সেই মানটা বলে দিয়েছে কত, 2/3, 2/3। তাহলে আমরা জেনে গিয়েছি এক্স ইকুয়ালস টু হবে, এক্স ইকুয়ালস টু হবে 2/3, তাই তো? আরেকবার দেখে নিই, না হলে ভুল হলে তখন যাবে। 2/3 আর কে এর মানটাকে আমাদের বের করতে হবে। তাহলে এক্স এর জায়গায় আমরা 2/3টাকে বসাবো, ঠিক আছে। আমরা এই জায়গাটা বা দিয়ে শুরু করতে পারি, বা লিখবো, কেননা বা লেখার কারণ কোনো সমীকরণের মাঝখানে যদি সমান সমান থাকে তার লাইনটা শুরু করতে হয় বা দিয়ে, অথবা এরকম সমান সমান দিয়ে তার আগে একটা অ্যারো দিতে হয়, ঠিক আছে। এটা দিতেও পারো, এটা দিতেও পারো, যে কোনো একটা দেবে। তা 7 বসালাম, দুটো একসাথে তো দেবে না, আর মিক্সিং করে দেবে না। দেখালো তুমি বা দিয়ে আসো, প্রথম থেকে বা দিয়েই যেতে হবে, বা দিতে দিতে আবার সমান সমান দিয়ে এরকম অ্যারো দেবে না ফট করে, ঠিক আছে। বা দিলে সেই অঙ্কটাই পুরো বাই দেবে, আর যদি ওরকম অ্যারো সমান সমান দিয়ে অ্যারো দাও তাহলে ওরকমই দিয়ে আসবে সারা অঙ্কটাই। তো যাই হোক 7 বসলো। এবার এক্স স্কোয়ারের জায়গায় আমরা এক্স এর মান জানি 2/3, তাহলে এক্স এর জায়গায় আমরা 2/3 তার হোল স্কোয়ার পাতালাম, প্লাস আছে প্লাস বসালাম, কে আছে কে পাতালাম। কে এর মানটা আমাদের জানতে চাইছে, তার জন্য কে এর কোনো মান নেই, তার জন্য কেই বসে গেল। এবার এখানটা আছে 2/3, তাহলে 2/3 বসালাম, মাইনাস আছে মাইনাস বসলো, 3 আছে 3 বসলো, ইকুয়ালস টু 0। ক্লিয়ার এতদূর? আচ্ছা, এটা 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 থাক না, থাকার কোনো তো প্রয়োজনই নেই, এটাকে মুছে দিই। আচ্ছা, বা বসালাম, 7 আছে 7 বসলো, এই 2 দুবার গুণ মানে 2 দুগুণই 4 হবে, 4/3 3 9। এখানে গুণ সম্পর্কে আছে, যোগ আছে, যোগ বসালাম, কে 2 এর সাথে গুণ হচ্ছে মানে 2k বা 2k/3 আছে 3 বসলো, মাইনাস আছে মাইনাস বসলো, 3 আছে 3 বসলো, ইকুয়ালস টু 0। এত দূর পর্যন্ত আশা করছি ক্লিয়ার। এবার এখানটা আছে 9 আর এখানটা আছে 3, আর এর মধ্যে একটু গুণ করে দিই, 4 সাথে 28/9 প্লাস 2k/3 মাইনাস 3 ইকুয়ালস টু 0। ওকে, এত দূর পর্যন্ত ক্লিয়ার? এত দূর পর্যন্ত ক্লিয়ার আশা করছি। এবার আমরা করতে পারি এই 2k/3টাকে আমরা বা পাশে রাখছি, আর ডান পাশে নিয়ে চলে যাচ্ছি -3কে, -3 ও পাশে চলে গেলে কত হবে, +3, মানে 3 বসলো। আর এই 28/9টাকে ও পাশে নিয়ে যাচ্ছি, তাহলে কত হবে, -28/9 হলো। 2k যেরকম আছে বসলো, 3 যেরকম আছে বসলো। এবার এখানটাই আমরা আবার লসাগু ফসাগু করবো, তো 9 বসলো, নিচে 9 আছে তার জন্য 9 বসে গেল। এবার এই 9 এর সাথে 3 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 এর ভাগ হবে, তাহলে 9 1 9, এই 3 9 27, মানে 3 এর সাথে 9 1 তো 9ই হলো ভাগ করে, এবার যে ভাগফলটার সাথে উপরের সংখ্যার গুণ, তাহলে 3 9 27, মাইনাস আছে মাইনাস বসলো, 28 আছে 28 বসলো, হয়ে গেল। এত দূর পর্যন্ত আশা করছি ক্লিয়ার। এবার বা বসিয়ে 2k আছে, আমরা এখানটায় করবো না, এই জায়গাটায় নিয়ে যাবো, যদি না দেখা যায় তখন আমার আবার খাটনি বৃথা। তো 2k আছে, এখানটায় কত আছে 2k। আচ্ছা, 2k যেরকম আছে এই জায়গাটা বিয়োগ করে দিই প্রথমে, 2k/3 বা 2k/3 ইকুয়ালস টু, বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে কত হবে দেখো তো, 27 1 হবে, -1,
-1/9, -1/9। তাহলে এই হলো, এতদূর পর্যন্ত কি বোঝা গেছে? এতদূর পর্যন্ত কি বোঝা গেছে? আশা করছি এতদূর পর্যন্ত বোঝা গেছে। এরপরে আর আমরা কেটাকে এখানে রাখছি, আর এই 2/3টাকে আমরা ডান পাশে নিয়ে চলে যাচ্ছি, অর্থাৎ -1/9 আছে, তার সাথে গুণ হয়ে কত আসে 3, মানে 2/3, 2/3। এই 3টাকে যদি আমরা উপাশে নিয়ে যাই তাহলে 3টা আগে চলে যাবে, চলে গিয়ে গুণ হয়ে বসবে 1-এর সাথে, তাহলে বসলো। আর এই যে 2 আছে, সেই 2টা 3-এর সাথে, মানে 3-এর নিচে বসবে। একটা রুলস মাথায় রেখে দাও, যদি এই পাশে গুণ সম্পর্কে বা ভাগ সম্পর্কে আছে, এটা যদি ওপাশে যায়, গুণ আকারে যদি ওপাশে যায়, কি বললাম, গুণ আকারে যদি ওপাশে যাই, তাহলে 2/3টা ওপাশে গিয়ে 3/2 হয়ে যাবে, 3/2 হয়ে যাবে। এই রুলসটা একটু পাশে লিখে রেখে দেবে তোমার নিজের মতন ভাবে। এবার এখান থেকে কাটাকাটি করো, 3 3 9, 3 হয়ে গেল। কে ইকুয়ালস টু -1/3 × 6, এই হয়ে গেল অ্যান্সার, এই হয়ে গেছে অ্যান্সার। এই অঙ্কটা সলভ হয়ে গেছে। এতদূর পর্যন্ত যে অঙ্কগুলো করা হয়েছে, বুঝতে কি কোনো সমস্যা আছে? বুঝতে কি কোনো সমস্যা আছে? যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবে যে এত দাগের এই অঙ্কটা বুঝতে একটু সমস্যা হচ্ছে, আরেকবার একটু জানাও। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এরপরে 2 দাগের অঙ্কটা আমি করাবো না। 2 দাগের অঙ্কটা সেম নিয়মে হবে। 2 দাগের অঙ্কটা, কেননা অনেকটাই সময় খাচ্ছে, তো অনেকটাই সময় যাচ্ছে, 2 দাগের অঙ্কটাকে আমি করাবো না। 2 দাগের অঙ্কটাও সেম মতন হবে। এই এক্স এর মানের জায়গায় শুধু আমরা -aটাকে বসাবো, আর -a বসালে দেখবে আস্তে আস্তে ইকুয়েশন করবা, প্রথমে ভয় পেয়ে যাবে না, পাতিয়েই ভয় পেয়ে গেলে হবে না, কিন্তু পাতিয়ে ধীরে ধীরে যাবে, ভুল হোক কোনো প্রবলেম নেই, খাতা একটু নষ্ট হোক, শিখতে গেলে খাতা নষ্ট করতে হবে। ঠিক আছে, শিখতে গেলে খাতা নষ্ট করতেই হবে, করে যাবে। প্রথমে এ পাতিয়েই দেখলে যে কেমন একটা বিট ঘুরে এসেছে, সেই ভেবেই যেন ভয় পেয়ে গেলে হবে না, সেই ভেবে ভয় পেয়ে গেলে হবে না। পুরোটাকে পাতিয়ে যাবে, পাতিয়ে যাওয়ার পরে দেখবে কাটাকুটি গুণভাগ করে শেষ পর্যন্ত উত্তর আসতে পারে, আর যদি না আসে আমি পরে আসি। তো ওকে, আমরা 2-এর 3 দাগ করবো এখন। 2-এর 3 দাগ, ও সরি, 2-এর 3 দাগ তো নেই, 2-এর কোনো 3 দাগ নেই, এটা 3 দাগেরই অঙ্ক, এটা আলাদা একটা অঙ্ক, এটা আলাদা একটা অঙ্ক। তো এই আলাদা অঙ্কটাকে বলছে, যদি 2x² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করি। a এর মান নির্ণয় করতে হবে, আর b এর মানও নির্ণয় করতে হবে। তাই এটা একটু হ্যাপান। 3 দাগের অঙ্কটার সমীকরণটা কি বলেছে, ax² + 7x + b 7x + b = 0। ঠিক আছে, বলেছে বীজ দুটো কি, বীজ দুটো বলে দিয়েছে। এখানটায় দেখা যাচ্ছে কিনা আমি জানি না, না দেখা গেলেও কোনো প্রবলেম নেই, হ্যাঁ দেখা যাচ্ছে। এখানটায় বীজটা বলে দিয়েছে 2/3, 2/3 একবার, আরেকবার হবে -3, একবার হবে -3, আর তার থেকে a আর b এই দুটোর মানই জানতে চাইছে। দেখো, একবার বলে দিয়েছে 2/3 বসাতে হবে, আর একবার -3 বসাতে হবে x এর জায়গায়। তো আমরা x এর জায়গায় -2/3 বসাচ্ছি, তাহলে 2/3 তার হোল স্কোয়ার +7 × 2/3 + b = 0 বসালাম। এরপরে আছে কত, এই স্কোয়ার আছে, মানে এটাকে আমরা ভাঙতে পারি, মানে 2 দুগুণি কত হবে, গুণ দিয়ে 4/3 = 9 + 7 7 দুগুণি 14/3 যোগ b = 0। এই জায়গাটা কি করলাম এত সময় ধরে আমি তো বুঝিয়ে আসছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে এত সময় ধরে মন দিয়ে তুমি দেখোনি, এত সময় মন দিয়ে দেখোনি, অথবা এখন মন দিয়ে দেখোনি, তার জন্য। যাই হোক, 4a/9 করলাম, কেননা 4 এর সাথে গুণ হচ্ছে, তার জন্য 4a/9। যোগ আছে, যোগ বসলো, 14 আছে, 14 বসলো, বাই 3 আছে, 3 বসলো, যোগ আছে, যোগ বসলো, b আছে, b বসলো, = 0 আছে, 0 বসলো। এটাকে 1 নম্বর সমীকরণ আমরা ধরে নিলাম। ক্লিয়ার এত দূর? আশা করছি ক্লিয়ার। আমরা লিখবো আবার বলে লিখলাম, লিখে এই ax² এইটাকে পাতাবো x² + 7x + b = 0। এবার এটাকে এই জায়গায়, মানে এই সমীকরণের x এর জায়গায় আমরা -3 কে বসাবো, তাহলে a × -3 তার হোল স্কোয়ার +7 × -3 + b = 0। এবার
এ তো এর মতন বসে গেল প্রথম অবস্থায়। এখানটায় -3 আছে, -3 তার হোল স্কোয়ার আছে, মানে -3 গুণ -3 আর -3 গুণ -3, এটা মানে বলতে চাইছি -3 হবে। তাহলে -3 আর -3 মানে কত বোঝায়? -3 আর -3 মানে বোঝায় +9। তাহলে আমরা +9টাকে এইভাবে না পাতিয়ে আমরা এটাকে 9-এর পেছনে নিয়ে গেলে আরও দেখতে বোধহয় ভালো লাগে, তার জন্য আমরা 9 করলাম। যোগ আছে, যোগ বসালাম, 7 আছে। এই 7 আর এই 3 যোগ গুণ করলে কত হবে? 3 সাথে 21। আর এখানটায় প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে এর আগে একটা মাইনাস বসিয়ে দেবো। প্লাস আছে, প্লাস বসিয়ে দিলাম, বি আছে, বি বসিয়ে দিলাম, ইকুয়ালস টু 0 আছে, 0 বসিয়ে দিলাম, কমপ্লিট। এটুকু পুরো ক্লিয়ার? এটুকু পুরো ক্লিয়ার? আশা করছি এটুকু পুরো ক্লিয়ার। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নেব। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নেব। এইবার আমরা 1 নম্বর ও 2 নম্বরকে ইকুয়েশন করব বা যোগ বিয়োগ করব, তাহলে আমাদের উত্তর অনেকটা এগিয়ে আসবে, অনেকটা এগিয়ে আসবে। তাহলে এটা আমাদের 1 নম্বর সমীকরণ। তাহলে আমরা এখানটা করতে পারি, একটু কালারিং করি, মানে একটু নীল কালি ইউজ করি। এবার আমরা 2 নম্বর পাতাই 2 নম্বর সমীকরণটাকে, অর্থাৎ 9a -21 প্লাস b সমান সমান 0। আর নিচে পাতাবো 4a/9 4a/9 প্লাস 14/3 প্লাস 14/3, একটু নিচে নিচে পাতাই, 4a/9 প্লাস 14/3 প্লাস b ইকুয়ালস টু 0 হলো। এবার এখানটা আমরা প্লাস আছে, তার জন্য এখানটা মাইনাস করবো। এই যে এটা প্লাস আছে, এখানটা মাইনাস করবো, এখানটা প্লাস আছে, এখানটা মাইনাস করবো, বাই এবার এই মাইনাস প্লাসে কেটে গেল বিবি, ঠিক আছে, একই তার জন্য। আর এইবার আমরা এখানটা আছে প্লাস, এখানটা আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে। এই জায়গাটা কিছু নেই মানে তো প্লাস আছে। এবার আমরা এইটা থাকা সত্ত্বেও আমরা নিচে একটা ব্র্যাকেটের মধ্যে করে বা একটা মাইনাস বা প্লাসকে ধরে নেবো। সেই প্লাস বা মাইনাসে এখন মেন। এইবার এই মাইনাস আছে আর এখানটা প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 9 এর সাথে মাইনাস হবে 4a/9। এরপর এখানটায় আছে প্লাসে মাইনাসে, সরি মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু তার সাইনটা থাকবে মাইনাসই, ঠিক আছে। আর 21 আর 14/3 এটা যোগ করবো, তাহলে 14/3 করলাম সমান সমান 0 আছে, 0 বসালাম, ওকে। আমরা এই 21 প্লাস 14/3টাকে আমরা সমান সমানের ডান পাশে নিয়ে চলে গেলে ভালো হবে আমাদের ইকুয়েশনটা করতে। তাহলে 9a - 4a/9 করলাম, আর ইকুয়ালস টু ডান পাশে নিয়ে চলে গেলাম 21 প্লাস 14/3। আর এটা প্লাসে হলো কারণ এর আগে 21 প্লাস 14/3 এর আগে মাইনাস ছিল, ডান পাশে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল। ক্লিয়ার? এত দূর ক্লিয়ার? আশা করছি এত দূর পর্যন্ত পুরো ক্লিয়ার। তাহলে এখানটা থেকে আমরা করব কি, এখানটা থেকে আমরা করতে পারি 9 করলাম নিচে, আর 9 নং 81, এ মাইনাস আছে, মাইনাস বসলো, 9 9 আছে, তাহলে 1 হলো, তাহলে 4 4এই হবে, ইকুয়ালস টু এখানটায় 3 হলো নিচে, আর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 3 1 3, 3 2 6 মানে 63 প্লাস 3 1 3 মানে 14। এবার এই 81 আর 4 এটাকে বিয়োগ করব, আর বাই 9টা যেরকম আছে সেইভাবে পাতাবো। 77a ইকুয়ালস টু 77/3 হলো। এতদূর পর্যন্ত ক্লিয়ার? আমরা এখান থেকে a এর মানটাকে বের করব। আমরা এই এটাকে বাঁ পাশে রাখলাম, ডান পাশে নিয়ে চলে যাব এই 77/9কে, তাহলে ডান পাশে নিয়ে গেলে কত হবে? 9/77, আর 77 77 কেটে গেল, 3 দিয়ে 3 3 3কে 9, তাহলে এর মান কত হলো? এর মান হলো, এটা 2 নম্বরটাকে মুছে দিই, এর মান হলো 3। এর মান কত হলো? 3। এর মানটা আমরা পেয়ে গেলাম, বা এর মানটা আমরা বের করতে পারলাম এখনো পর্যন্ত। এর মান আমরা বের করতে পারলাম, কিন্তু এখনো পর্যন্ত বি এর মান কিন্তু বেরোয়নি। এখন কি বি এর মান বেরিয়েছে? না, বেরোয়নি। আমরা বি এর মানটাকে বের করব। তাহলে বি এর মানটাকে বের করার জন্য আমরা 2 নম্বর সমীকরণের সাহায্য নেব। আর 2 নম্বর সমীকরণ এইটা কিন্তু সেই 2 নম্বর সমীকরণ, অর্থাৎ 9a - 21 প্লাস বি, এটা থেকে আমরা বি এর মান বের করতে পারবো।
এই পর্যন্ত হলো। আমরা এই অংশটাকে মুছে দিচ্ছি। যেমনভাবে যে লাইনের পরে যে লাইন করছি তেমনভাবে সেই লাইনের পরে সেই লাইন কিন্তু খাতায় টুকতে হবে। ভুলভাল লাইন কিন্তু এরপরে ওর ঘাড়ে চাপালে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে আমরা এই এই মানে লাইনটাকে অর্থাৎ 2 নম্বর সমীকরণে আমরা লিখে নেব এই জায়গাটাই 2 নম্বর সমীকরণ 2 নং সমীকরণে a ইকুয়ালস টু 3 বসাবো, বসাই এবং b এর মান পাই। ঠিক আছে, তাহলে 9a মাইনাস 21 প্লাস বি সমান সমান শূন্য। আমরা এটাকে মুছে দিচ্ছি নিচের এই লাইনটাকে, যেহেতু আমরা উপরে পাতে দিয়েছি আর নিচে রেখে লাভ কি। এই যে ইকুয়েশনটা আমরা মানে সমীকরণটা আমরা লিখেছি, এই সমীকরণে 9 আছে, 9 বসলো, এর মানটা আমরা বের করেছি, দেখো 3 হবে। তাহলে 3 বসিয়ে দিলাম গুণ দিয়ে, মাইনাস আছে মাইনাস বললো 21 আছে, 21 বসলো, প্লাস বি আছে, বি বসলো, সমান সমান শূন্য আছে, সমান সমান শূন্য বসলো। 3 নং 27 বসলো, মাইনাস আছে মাইনাস বসলো, 21 আছে 21 বসলো, প্লাস বি আছে, বি বসলো, ইকুয়ালস টু 0। আমরা এখান থেকে করতে পারি কি 27 আর 21টাকে বিয়োগ করবো না, ডান সাইডে নিয়ে গিয়েও বিয়োগ করতে পারি। এই প্লাস বিটাকে বা সাইডে রাখছি আর এইটুকুটাকে ডান পাশে নিয়ে যাচ্ছি, অর্থাৎ 27 মাইনাস 21। আচ্ছা 27 মাইনাস 21 এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, মানে এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে বি ইকুয়ালস টু -6 অ্যান্সার হবে। বি ইকুয়ালস টু -6। এটার মধ্যে প্লাসে মাইনাসে কত আছে? মাইনাস আছে, আর বড় সংখ্যাটাকে যেহেতু মাইনাস আছে তাদের মাইনাস বসলো, আর প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, অর্থাৎ বিয়োগ হচ্ছে, বিয়োগ করলাম, বিয়োগ করে এই অ্যান্সার আসলো, অর্থাৎ এটাই অ্যান্সার। অর্থাৎ আমরা কিন্তু 3 দাগের অঙ্কটাও কমপ্লিট করলাম। এইবার সমাধান অর্থাৎ 4 দাগের অঙ্কগুলোতে আসবো। 4 দাগের মধ্যে কিন্তু একটা অঙ্ক নেই, 4 দাগের মধ্যে কিন্তু 21টা অঙ্ক আছে। এটা হচ্ছে সমাধানে বলে দিয়েছে প্রথম 1 দাগের অঙ্ক। ঠিক আছে, সমাধানের অঙ্ক পারতে গেলে তার একটা মাত্র ট্রিক্স, তা হলো সমাধানের অঙ্কটাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা। তাছাড়া আর কোনো ট্রিক্স নেই। সমাধানের অঙ্কটাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, তাহলেই তুমি সমাধানের বেস্ট নম্বর বা সমাধানের ফুল নাম্বার, ফুল যে মার্কটা থাকবে, সমাধানের সম্পূর্ণ মার্কটা তুমি পাবে। নয়তো কিছুটা মানে একটা সংখ্যার জন্য যদি ভুল পাতানো হয় না, একটা সংখ্যা যদি ভুল পাতানো হয় বা একটা সংখ্যা যদি কিছু একটা এদিক ওদিক হয়ে যায়, অঙ্ক পুরোটাই টোটালি ভুল হয়ে যাবে, অঙ্ক টোটালি ভুল হয়ে যাবে। তার জন্য সমাধানের অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে এখানটায় আছে, আমরা একটু বলে দিই, কোনো দেখালো এখানটায় ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ারের সাথে আমরা কখনোই ওয়াইকে যোগ করতে পারবো না। ধরো 3y আছে, ওয়াই স্কোয়ার আছে, এর সাথে আমরা দেখালো 2y আছে, এটা আমরা যোগ করতে পারবো না। কিন্তু যদি 3y স্কোয়ার আর প্লাস বা মাইনাস যাই থাক, ওয়াই তার এই পাশেও যদি স্কোয়ার হয়, ওয়াই এর সাথে এর পাশেও যদি স্কোয়ার হয়, তাহলে আমরা এটাকে যোগ করে 5y স্কোয়ার করব। বোঝা গেল? 5y স্কোয়ার করব। এই দুটোকে আবার যেন যোগ করে দেবে না, শুধু এই সামনের সংখ্যা আর এই সামনের সংখ্যাকে যোগ করব, যোগ করে যা পাতাবো, এবং তারপরে যে ওয়াই স্কোয়ার আছে, দুটো ওয়াই স্কোয়ার থাকার জন্য একটা ওয়াই স্কোয়ার এনে বসাবো। ক্লিয়ার? এটুকু আশা করছি ক্লিয়ার। এবার দেখালো 3 আছে, তার সাথে 3x আছে, এর সাথে কিন্তু আবার যোগ হবে না। বোঝা গেল? আমরা 3x এর সাথে আর একটা কোনো x জাতীয় সংখ্যাকে, দেখা গেলো 2x আছে, আমরা এটাকে যোগ করতে পারি, বা শুধু x আছে তাও যোগ করতে পারি। কেন? কারণ এই x এর আগে কিছু নেই মানে তো 1 আছে, আর এই 1 থাকা মানে 3 এর সাথে 1 যোগ করলে কত হবে? 4x। ক্লিয়ার? এই ট্রিকগুলো লিখে রাখতে হবে, জেনে রাখতে হবে। যদি লেখার ইচ্ছা হয় লিখে রাখতে পারো, আর যদি মুখস্থ থাকে বা এইভাবে জানলেই হয়ে যাবে, তাহলে সেটা তোমার ব্যাপার, তোমার ইচ্ছা। আমরা দেখা গেলো 2 আছে, তার সাথে 5 আছে, তাহলে এই 2 এর সাথে 5কেই আমরা যোগ করতে পারবো বা বিয়োগ করতে পারবো, দুটোই করতে পারবো। বোঝা গেল? বা গুণ করতে পারবো বা ভাগ করতে পারবো। কিন্তু এই দেখা গেলো 2x আছে, তার সাথে 5y আছে, এটাকে কিন্তু আবার যোগ বিয়োগ করতে পারবো না। 2x এর সাথে 5y এরই যোগ বিয়োগ হবে, 2y এর সাথে, মানে একই চলের সাথে যোগ বিয়োগ করতে হবে। যোগ গুণ ভাগ যাই করি আমরা একই চলের সাথে করব। বোঝা গেল? এগুলো একই চল। একই চল কি? এই ওয়াই একটা ভিন্ন চল, এক্স একটা ভিন্ন চল হয়ে যাচ্ছে, কিন্তু এটা একই চল যদি হয়, তাহলে আমরা একে অপরের সাথে যোগ বা বিয়োগ করতে পারবো। ক্লিয়ার?
এক্স এর সাথে এক্সই করতে পারবো, ওয়াই এর সাথে ওয়াইয়েরই করতে পারবো। তাহলে এটা যোগ বিয়োগ করলে কত হবে, এটাকে যদি আমরা বিয়োগ করি 2 এর সাথে এটাকে যদি বিয়োগ করি তাহলে কত হবে 3x। ঠিক আছে, এইভাবে চলবে, এইভাবে করতে হবে। তো এই জায়গাটাই এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের এই 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 যে বোঝালাম, এই বোঝানোটা কিন্তু কাজে লাগবে এক্ষুনি। দেখো 3y² আছে, 3y² যেরকম আছে পাতিয়ে দিলাম। আমরা এই y এর মানটাকে বের করব, ঠিক আছে, y এর মানটাকে বের করতে হবে আমাদের। তো 3y² আছে যেরকম বসিয়ে দিলাম। এই পাশে দেখো 2y² আছে, এই 2y²টা আর এখানটা 160 আছে, এই দুটোকেই আমরা ডান পাশে বা পাশে নিয়ে চলে আসবো। তো এখানটায় 20 আছে, বসিয়ে দিলাম -20। এই পুরোটাকে বা পাশে আনবো, এখানটায় 160 এর আগে প্লাস আছে, এ পাশে আনলে হয়ে যাবে -160। আর এই জায়গাটা -2y² আছে, এটাকে বা পাশে আনলে হয়ে যাবে +2y² = 0, কেননা সমান সমান ডান পাশে আর কিছু নেই, তার জন্য আমরা কি বসাবো, 0 বসাবো। এরপরে 3y² আছে আর এখানটা 2y² আছে, দুটোই এর আগে প্লাস আছে, এর আগে প্লাস আছে, তাহলে প্লাস যোগ করতে হবে। তাহলে 5y তার স্কোয়ার, আমরা যেইভাবে যোগের নিয়মটা আগে কিছু সময় আগে এই জায়গাটা শেখালাম সেইটাই কিন্তু এখানটা প্রয়োগ করেছি, ঠিক কিনা। এবার এখানটা -20 আছে, -160 আছে, তাহলে এই মাইনাসে মাইনাসে কত হবে, প্লাস আমরা যোগ করব, যোগ করলে 160 এর সাথে 20 যদি যোগ করি তাহলে কত হবে 180। আর যেহেতু এই 160 আর 120 সামনে মাইনাস আছে, দুটোই মাইনাস আছে, বড় সংখ্যার আগে মাইনাস যদি থাকে, মানে বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা এখানটা বসবে। তাহলে বড় সংখ্যার আগে মাইনাসে মাইনাস বসলো, সমান সমান আছে, সমান সমান বসলো, 0 বসলো, 0 বসলো। ক্লিয়ার এত দূর পর্যন্ত? আশা করছি এটুকুর মধ্যে কোনো ভুল বা ভ্রান্তি বা জানার মতন আর কিছু বাকি নেই, এটুকু পুরো কনসেপ্টটা ক্লিয়ার। এরপর আমাদের এইটুকুকে বা সাইডে রেখে আর কোনো কাজ নেই, মানে এই 180টাকে আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে আমাদের ইকুয়েশনটা করতে সুবিধা হবে বা ইকুয়েশনটা করতে পারবো, তাছাড়া কিন্তু করতে পারবো না। তাহলে সমান সমান ডান পাশে নিয়ে গেলে এটা প্লাস হয়ে যাবে, মাইনাসটা ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে +180 হলো। এবার y² আমরা এই পাশে বা পাশে রাখছি, 5টাকে আমরা ওপাশে নিয়ে যাচ্ছি, অর্থাৎ 180/5, 180/5। এই 180-র সাথে 5টাকে আমরা ভাগ করব বা কাটাকুটি করব, যাই করি করে তারপর করি, আগে প্রথমে কাটাকুটি করি। এটা কাটাকুটি করলে কত হয়, 5-এর সাথে যদি 36 করি, 5 36 36 × 5 করি, 5 ছক 30, 0 হাতে আছে 3, তাহলে 3 5 15, 16 17 18, মানে 180, মানে 5-এর সাথে 36 হবে, এটা 36 করলাম, তাহলে y² = 36। এবার স্কোয়ার তুলে এই বা পাশের থেকে যদি আমরা স্কোয়ার তুলি তাহলে ডান পাশে একটা √ওভার আসে, শুধু √ওভার না, প্লাস মাইনাস √ওভার আসবে। কি বললাম, প্লাস মাইনাস √ওভার, আর এই 36টাকে √ওভারের মধ্যে লিখে দেবো। ক্লিয়ার এটুকু কি ক্লিয়ার? আমি আশা করছি হয়তো এই জায়গাটা একটু বুঝতে সমস্যা হতে পারে। বলি আর একবার বলি, এই যে y² আছে সমান সমান 36 আছে, তো y² সমান সমান 36, এই y² সমান সমান 36, এই যে y এর স্কোয়ার আছে এই স্কোয়ারটাকে যদি আমরা তুলে দিয়ে ডান পাশে নিয়ে যাই তাহলে কি হয় জানো, তাহলে একটা √ওভার আসে, আর √ওভার আসা মানেই তার আগে একটা প্লাস মাইনাস আসবে, ঠিক আছে, বোঝা গেল? তার জন্য √ওভার, তার আগে একটা প্লাস মাইনাস আসে, আর যেরকম 36টা আছে ভেতরে 36 বসে গেল। এবার এই কোশ্চেনটাকে আমরা এই সাইডে করি, এটাকে আরেকবার একটু পাতিয়ে নিই, y = প্লাস মাইনাস √36, এটা এসছে তো। এইবার আমরা করব কি, y এর ভ্যালুটাকে আমরা রুট ছাড়া বের করব। কিভাবে করব, y আছে y এর মতো, প্লাস মাইনাস আছে প্লাস মাইনাস বসালাম। এইবার এই যে 36টা আছে না, এই 36টাকে আমরা একটু ভাঙতে পারি, মানে এই √ওভারটাকে আমরা কেটে দেব, কেটে দিয়ে উড়িয়ে দেব, বোঝা গেল, কেটে উড়িয়ে দেবো। তাহলে কেটে উড়িয়ে দেওয়ার কাজটা বা কেটে উড়িয়ে দেওয়ার জন্য আমরা কি সিস্টেম আছে, একটা স্কোয়ার আনতে হবে, স্কোয়ার দিয়ে একটা রুটকে কাটা যায়, আমি আজকেই বলেছি, প্রথমের দিকে বলছিলাম, প্রথম দিকে তো স্কোয়ার দিয়ে কি কাটা যায়, রুটকে কাটা যায়। তাহলে স্কোয়ার দিয়ে রুটকে কাটতে গেলে তাহলে কত আনতে হবে, আমরা 36কে আনতে গেলে আমরা 6-এর সাথে যদি 6-এর গুণ করি তাহলে 6 6 কত হয়, 6 6 36 হয়। আর এই 6 6 মানে 6-এর সাথে 6 গুণ করা, মানে 6-এর মাথায় একটা স্কোয়ার আনলেই তো 36 হয়ে যায়, তাই তো? এটাই তো বোঝানো হচ্ছে, তাই তো? তাহলে এই 6-এর মাথায় যদি আমরা √ওভারের মধ্যে একটা 6-এর মাথায় যদি স্কোয়ার আনি, তাহলে এই স্কোয়ারের সাথে এই রুট কেটে গেল, তাহলে y এর মধ্যে থেকে গেল +-6, আর এইটাই হচ্ছে তার উত্তর। অর্থাৎ y এর মান হবে, এই অঙ্কের y এর মান হবে +-6। ক্লিয়ার? এতদূর পর্যন্ত যা করালাম ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। ওকে, এরপরের দেখো, ভালো লাগছে কিনা অঙ্ক?
অঙ্ক কি বোঝা যাচ্ছে? অঙ্ক বোঝা গেলে অঙ্ক সহজ লাগবে, আর শুধু বুঝে আমি আর কিছু করলাম না তা কিন্তু হবে না। এই অঙ্কগুলো বোঝা গেছে, ভালো হয়েছে, কিন্তু এইগুলোকে প্র্যাকটিস করতে হবে। এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে হবে।